দেশে বিদ্যুতের প্রায় 10% যোগান আসে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। কিন্তু শুরু থেকেই চুক্তি কয়লার মান ও দাম নিয়ে আছে বিতর্ক। অন্তর্বর্তী সরকার গঠনের পর 2024 সালের সেপ্টেম্বরে গঠন করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রোববার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ বিধানের আওতায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাতীয় স্বার্থের চেয়ে অগ্রাধিকার পেয়েছে গোষ্ঠী স্বার্থ। বিশেষ আইনের অপব্যবহার, যোগসাজশ, দুর্নীতি, রাজনৈতিক নিয়ন্ত্রণের ফলে পিডিবি এখন দেউলিয়ার পথে। আদানির করাপশন নিয়ে অলরেডি আমাদের অ্যান্টি কারাপশন কমিশন কাজ করছে। আমরা ওদেরকে সব ম্যাট্রিক্স দিয়েছি, আমাদের ডিসপোজালে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি জানায় 40% অর্থ বাড়তি দেওয়া হচ্ছে আদানিকে। তার মানে আমরা প্রতি বছর 400 থেকে 500 মিলিয়ন ডলার বেশি দিচ্ছি তাকে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। 25 বিলিয়ন ডলারের মধ্যে যদি 40% বাড়তি হয়, তাহলে আমরা প্রায় 10 বিলিয়ন ডলার একটা কন্ট্রাক্টে দিচ্ছি, যেটা আমাদের মনে হচ্ছে এটা চুরি করে করা হয়েছে। একটা সুস্থ মস্তিষ্কের আমলা বা রাজনীতিবিদ সই করতে পারে না, সেই চুক্তিটাই প্রথম প্রমাণ যেখানে দুর্নীতি হয়েছে। আদানি চুক্তিতে সম্পৃক্ত বিদ্যুৎ খাতের অনেকের পকেটে মিলিয়ন ডলার ঢুকেছে বলে দাবি করে পর্যালোচনা কমিটি। যারা ডাইরেক্টলি চুক্তির সঙ্গে জড়িত ছিল, সই করেছেন, এবং আপনারা যদি অ্যামাউন্ট জানতে চান, আমার মনে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কয়েক মিলিয়ন ডলারের মতন লেনদেন হয়েছে, এবং যারা ওই 7-8 জন লোকের এখানে জড়িত ছিল। আদানির চুক্তি বাতিল কিংবা সিঙ্গাপুরের সালিশি আদালতে মামলা হবে কিনা তার ভার অন্তর্বর্তী সরকার নয়, পরবর্তী নির্বাচিত সরকারের দিকে ঠেলে দিয়েছে পর্যালোচনা কমিটি। এই গভর্নমেন্টে তো সময় নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।